হ্যাচারি রোড আর বেলেরার মতো এই মন্দিরও কি একদিন বন্ধ হয়ে যাবে বন্ধুরা? তো সেই সমস্ত প্রশ্ন নিয়েই আজকে বন্ধুরা বলবো যে কৃষ্ণকালী মায়ের এই মন্দিরটাও একদিন কেন বন্ধ হয়ে যেতে পারে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ভ্লগস। তো বন্ধুরা, আপনারা অনেকে বলছিলেন যে এই যে মঙ্গলা মা মানে কৃষ্ণকালী মায়ের যে সেবায়েত, আজকে যিনি এত বড় একটা মন্দির তৈরি করছেন, তিনি নাকি একজন লুটেরা। তিনি নাকি মানুষের অর্থগুলোকে ব্যাপক হারে লুট করে তিনি তার ঘর বাড়ি এগুলো বানিয়েছেন, জায়গা জমি কিনেছেন, গাড়ি কিনেছেন, অনেক কিছুই আপনারা বলে থাকেন। আবার অনেকে বলছেন এই যে নতুন একটা মন্দির বানাচ্ছে সেইটা ইসলাবাদ, আপনার হ্যাচারি রোড আর এই বেলেরার মতো যে মন্দিরগুলো বানিয়েছিল সেই রকমই হয়তো একদিন এই কাঁঠালডাঙ্গার মন্দিরটাও বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আপনারা বলেন, কিন্তু আপনারা অনেকেই বললেও এর মধ্যে কিছুটা বাস্তব কথাও হয়তো আছে, আবার এর অন্তরে অন্য কথাও আছে। তো বন্ধুরা, আজকে খোলাখুলি আলোচনা করব ভেতরের ব্যাপারগুলো কি। আসলে এই কৃষ্ণকালী মা বারবার তার জায়গা কেন পরিবর্তন করেছে, আর আগামী দিনে কি আবার জায়গার পরিবর্তন হবে? এই মন্দিরটা কি সত্যি কৃষ্ণকালী মায়ের নামেই থাকবে, না অন্য কোথাও চলে যাবে? সব বিষয় নিয়ে আজকে পুরোপুরি আলোচনা করব। একদম সঙ্গে পুরো ভিডিওটা দেখুন, পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তো বন্ধুরা, অনেকেই আপনারা জানতে চান, আকুল বিকুল হয়ে বিকুলের সঙ্গে আপনারা জানতে চান যে কৃষ্ণকালী মায়ের কাছে আবার একবার পৌঁছাবো। আপনারা তো অনেকবারই কৃষ্ণকালী মায়ের কাছে গেলেন, বারবার মন্দিরটা বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা দুঃখ পাচ্ছেন, কিন্তু সেই নিয়ে আপনারা প্রশ্ন করছেন আবার কি বন্ধ হয়ে যাবে এই নতুন মন্দির? আচ্ছা, এই নতুন মন্দির যে তৈরি হচ্ছে কবেই বা খুলতে পারে, পুরোপুরি আজকে ভিডিওতে থাকছে বন্ধুরা। তো বিষয় হচ্ছে, কৃষ্ণকালী মাকে যে আপনারা বলেন ঠকবাজ, এই মানুষের পয়সাগুলোকে লুট করে নিয়েছে। আচ্ছা, আপনারা একটা কথা বলুন তো বন্ধুরা, ঠকবাজি করলে কি এত বড় একটা মন্দির তৈরি করা যায়? কোথা থেকে পয়সা এলো? এটা তো একটা বিষয় না? এই কোশ্চেন মার্কটা আমার মনে যেমন আছে, আপনাদের মনেও নিশ্চয়ই আছে। তা সেইগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিন্তু বিষয় হচ্ছে, ভক্তের জন্য ভগবানের জন্য ভক্ত উৎসর্গ করে দেয়, আবার ভক্তের জন্য ভগবানও উজাড় করে দেয়। আগে ভগবান পরীক্ষা দেখে, পরীক্ষা নেয় ভক্তের, যে এই ভক্ত আমি যে কঠিন পথ দিয়ে একে চালিত করতে চাইছি সেই কঠিন পথটা এ চলতে পারবে তো? তবেই কিন্তু ভগবান মদত করে, সাহায্য করে। সেই রকমই কৃষ্ণকালী মন্দিরের ক্ষেত্রে কিন্তু ঘটে গেল। এতগুলো জায়গা পরিবর্তন করেও কৃষ্ণকালী মায়ের ভব্য দিব্য মন্দির কিন্তু হতে চলেছে। তাও আবার কোথায়? কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর সব মন্দিরের একটা সংমিশ্রণ আদলে এই মন্দির তৈরি হতে চলেছে। কিন্তু বিষয় হচ্ছে, আপনারা এই মন্দিরে কবে থেকে পৌঁছাতে পারবেন, কীভাবেই বা পৌঁছাবেন? এখনও যদি কেউ আসতে চান, কিভাবে পৌঁছাবেন? সেইগুলো তো বলবোই বন্ধুরা। হ্যাঁ, সেইগুলো তো আমার কর্তব্য আপনাদেরকে জানিয়ে দেওয়া। তার সঙ্গে আপনাদেরকে একটা কথা অবশ্যই বলি, যে ভক্তি, বিশ্বাস, শ্রদ্ধা যার ভেতরে আছে, কোনো মানুষকে দেখে নয় কিন্তু। মঙ্গলা মা নিয়ে অনেকে বিতর্ক করেন, আমি বারবার বলছি যে কৃষ্ণ কালী মা আলাদা, মঙ্গলা মা হচ্ছেন ওনার সেবায়েত। কৃষ্ণ কালী মাকে যারা ভক্তি ভরে শ্রদ্ধা ভরে আপনারা মন থেকে ডাকেন, তাদের কিন্তু অনেকের কাজ হয়েছে, রোগ শোক এবং কঠিন সমস্যা থেকে তারা মুক্তি পেয়েছেন, আর আগামী দিনেও পাবেন।
কেন বলুন তো? ভগবান অবিনশ্বর, ভগবানের নাম গান সেই যুগ যুগান্তর আগেও, আজ থেকে হাজার হাজার বছর আগেও ছিল এবং হাজার হাজার বছর পরেও থাকবে। এটা কোনো দিন শেষ হবে না। মানুষের যে মনুষ্যত্ব বা মানুষের যে ক্রিয়াকলাপ, সেগুলো কিন্তু একদিন শেষ হয়ে যাবে। তাই আপনারা যারা কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসবেন বা এসেছেন, তারা কিন্তু ঈশ্বরের ভক্তিতে আসুন। কোনো পয়সা কড়ির এখানে ব্যাপার আমি আগেও দেখিনি, এখন বর্তমানে আমি বলতে পারবো না। কিন্তু বিষয় হচ্ছে পয়সা কড়ির ব্যাপার আমি দেখিনি, কারোর কাছে পয়সা চাওয়া হয়েছে। আপনারা যা ভক্তি ভরে এনেছেন সেইগুলোই কিন্তু আপনাদের কাছ থেকে নেওয়া হয়েছে। এবার অনেকেরই মতাদর্শ আছে, চিটিংবাজ বলা, চিটার বলা, সেটা আপনাদের ব্যাপার। আপনারা কিছু ভালো বুঝেছেন সেই জন্য হয়তো বলেছেন, ঠিক আছে। কিন্তু আপনারাও যখন রিয়েলাইজ করবেন, হয়তো এর মধ্যে আপনাদের যেগুলো ভুল আছে সেগুলো হয়তো ধরা পড়তেও পারে। যেমন জগায় মাধায় কিন্তু শ্রী চৈতন্যদেব মহাপ্রভুকে নাম সংকীর্তন মানে কীর্তনের জন্য কলসির কানা দিয়ে মেরেছিল এবং রক্ত ঝরেছিল আমাদের মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের। তখন শ্রী চৈতন্যদেব বলেছিল যে কলসির কানা মেরেছে বলে কি আমি প্রেম দেবো না? তেমনি ভগবান কৃষ্ণকালীর কাছে আপনারা যারা এসে চিটার বলছেন, বলছেন, এগুলো কিন্তু ভগবান কৃষ্ণকালী আপনাদেরকে ক্ষমা করে দিচ্ছে। কেন বলুন তো? যে আপনারা কিছু আশা নিয়ে আসেন, হয় শারীরিক দুর্ভোগ থেকে মুক্তির জন্য, বা সন্তানের মঙ্গল কামনার জন্য, বা আপনাদের আর্থিক বা পরিবারের উন্নয়নের জন্য। সে তো ভগবানের কাছে সবাই আশা নিয়ে আসে এবং ভগবান কিন্তু তখনই শোনেন যদি ভগবানের পরীক্ষায় আপনি পাস করেন। ভগবানের পরীক্ষায় যদি আপনি পাস না করতে পারেন, তাহলে ভগবান আপনাকে কি করে মদত করবে, কি করে সাহায্য করবে বলুন তো? আপনি তো পরীক্ষায় পাস করতে হবে। দেখুন, মঙ্গলামা কবে থেকে এই মন্দিরের পিছনে লেগে আছেন, তিনিও পরীক্ষায় পাস করলেন বলেই মন্দিরটা আজকে হচ্ছে। এত বড় মন্দির করা কিন্তু মুখের কথা নয় বন্ধুরা। হ্যাঁ, আপনারা যারা কনস্ট্রাকশন করছেন, বাড়ি বানাচ্ছেন বা কিছু করছেন, আপনারা জানেন যে কত খরচা, কত ব্যয় সাপেক্ষ, আবার অতটা বড় জায়গায়। কাঁঠালডাঙ্গার যে জায়গাটা ভীষণ বড় জায়গা, ভীষণ বড়, ঠিক আছে, প্রায় কয়েক একর জায়গা রয়েছে ওখানটায়। হ্যাঁ, এবার বিষয় হচ্ছে এই যে কাঁঠালডাঙ্গা জায়গাটায় যে মন্দিরটা হচ্ছে, আপনারা কি করে পৌঁছাবেন? এটা একটা বড় প্রশ্ন। দেখুন, বর্ধমানে যে আগে কৃষ্ণকালী মায়ের মন্দির ছিল, এখন বর্ধমান থেকে খানা জংশন থেকে ভেঙে যাচ্ছে, একটা লাইন চলে যাচ্ছে বোলপুরের দিকে। বোলপুরের আগে একটা স্টেশন আছে, নাম হচ্ছে গুসকরা। ভেদিয়ার আগে গুসকরা, সেই গুসকরা রেল স্টেশনে আপনারা নেমে যেতে পারেন। তারপর শিবদা বলে একটা গ্রামে অবশ্যই যাবেন, সেখান থেকে টোটোগুলো কিন্তু কাঁঠালডাঙ্গা চলে যাবে, ওরগ্রাম ফরেস্টের কাছে আছে। ঠিকানাটা আপনাদেরকে বলে দিলাম। এবার বিষয় হচ্ছে আপনারা কবে থেকে যেতে পারবেন। মন্দির কমপ্লিট না হলে তো ওখানে সেইভাবে কিছু ব্যবস্থা করা যাচ্ছে না। মন্দির কমপ্লিট হয়ে গেলে আমি কিন্তু ভিডিওতে অবশ্যই জানিয়ে দেবো কবে থেকে মন্দির চালু হচ্ছে, সেটা কিন্তু আগাম ইনফরমেশন আমি দিয়ে দেবো। এবার বিষয় হচ্ছে যে আপনারা একবার মন্দিরটাই দর্শন করতে আসতে চাইছেন, তাহলে আপনারা এইভাবে আসতে পারবেন। যে ঠিকানাটা আমি বললাম, গুসকরা রেল স্টেশন, গুসকরা, ঠিক আছে। এটা মাথায় রাখবেন। বর্ধমান থেকে আসা যায়, কলকাতা থেকে আসা যায়, কলকাতা শিয়ালদার মানে হাওড়া শিয়ালদার অনেক ট্রেনই কিন্তু উত্তরবঙ্গগামী বা রামপুরহাটগামী ট্রেন কিন্তু গুসকরা দাঁড়ায়। এটা কিন্তু আগে চেক করে নেবেন, নেটে চেক করে নেবেন যে দাঁড়ায় কি দাঁড়ায় না, ঠিক আছে। তারপরে কিন্তু চাপবেন। গুসকরাতে অনেক ট্রেন দাঁড়ায়, অনেক ট্রেন দাঁড়ায় না। তাহলে মেন ডেস্টিনেশন আমি বলে দিলাম। তো এবার আপনারা যারা বলেন যে ইনি পয়সা মেরে দিয়েছেন, ইনি আমাদের ই করে দিয়েছেন, অমুক চিটার, ঠিক আছে, যারা বলছেন চিটার তারা লিখবেন কমেন্ট বক্সে। আর যারা কৃষ্ণকালীর মায়ের জয় জয়কার করতে চাইছেন তারাও লিখবেন কমেন্ট বক্সে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, হর হর মহাদেব, ঠিক আছে। তো এরই সঙ্গে ভিডিওটাকে আজকে শেষ করছি। যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। ভিডিওটাকে লাইক করে দেবেন, দূর দূরে শেয়ার করে দেবেন যাতে আরও জনারাও জানতে পারে। গুড বাই বন্ধুরা, আজকে ভিডিও এখানেই শেষ করছি। গুড বাই।